সবাই চলে এসছে, টাটা। দুটোতেই ঝামেলা, না ধুয়ে নিতে। বন্ধুরা, আজ আপনাদের একটা খুশির খবর দেব। তাড়াতাড়ি কর, 9টা বাজে। সবাই চলে এসছে, টাটা। এই ঘরটা একটু গুছিয়ে নিতে হবে, বিছানাগুলো টান করতে হবে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো রয়েছেন আর আমিও বেশ ভালো রয়েছি। আজ হলো মঙ্গলবার আর এখন সকালে 9টা মতো বাজে। উঠেছি সেই 7টায়। উঠে সংসারে বেশ কিছু কাজকর্ম সেরেছি আর বেশিরভাগটাই পড়ে আছে। তো সোনা সকাল সকাল উঠে একটু প্র্যাকটিসে গেছিলো, ওই জন্যই 7টার সময় ওকে একটু রেডি করে দিয়েছি, মানে একটু হরলিক্স গরম জলে সব খেয়ে ও প্র্যাকটিসে গেছিলো, চলে এসেছে। আর আমি একটু ভাতও করে নিয়েছি, সেদ্ধ ভাত, কারণ সোনাই যে পড়তে গেল ওকে দুটো ভাত খাইয়ে দিলাম। আর মানে প্র্যাকটিস থেকে আসার পর একটু ফ্রেশ হয়ে নিয়েছে, দিয়ে দুটো গরম ভাত খাইয়ে দিলাম, কারণ দাদুর কাছে গেছে তো পড়তে, তো ফিরতে ফিরতে অনেকটাই দেরি হবে, তো সেই জন্য খাইয়ে দিলাম। আর হাজব্যান্ডও কাজে বেরোবে, তাই একটু সেদ্ধ ভাতই বানিয়ে নিলাম। আর তারপরে আজকে সংসারের অনেক কিছু কাজকর্ম এখনও বাকি রয়েছে, আর দুদিন ধরে কোনো রকম কাচাকুচি কিছু করিনি, তো আজকে ভাবলাম কিছু জিনিস মানে জামা কাপড় কাচতে হবে, তো সেগুলো ভিজিয়ে দেবো। তবে তার আগে পুজোটা দিয়ে নেবো, জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়ে তারপরে পুজোটা দিয়ে নেবো, নাহলে পুজো দিতে দিতে অনেক দেরি হয়ে যায়। আর সকাল সকাল পুজোটা হয়ে গেলে মনটা বেশ ভালো লাগে। আর আমি একেবারে ফ্রেশ হয়ে গেছি। সকালবেলা বাসি জামা কাপড় আমার অনেক আগেই চেঞ্জ করা হয়ে গেছে, শুধু চা খেয়েছি। তো এইবার ঠাকুরঘরের কাজগুলো সারবো, তারপরে আমাদের দুপুরবেলা রান্না বান্না সমস্তটাই তো পড়ে আছে। তো সারাদিন আমার সঙ্গে থাকুন, আশা করি আজকের ব্লগটা আপনাদের বেশ ভালো লাগবে। হাজব্যান্ড একটু বাজারে গেছে এই সময়, তো চলেও এসেছে। চলুন দেখি কি কি বাজার নিয়ে এসেছে। একটু সার্ফেরও দরকার ছিল, যাই হোক পরে তাহলে আবার আনতে হবে। পেঁয়াজ নিয়ে এসছো, ভালো করেছো, পেঁয়াজ বেশি নেই। কাঁচা লঙ্কা নিয়েছো? না, কাঁচা লঙ্কাটা তো নেওয়ার দরকার ছিল, তখনই বললাম। পেঁয়াজ কলি তো এনে ধরো। নতুন আলু তো বেশ মাটি থাকে, আর ওই পুরোনো আলুগুলো তো সেই লাল লাল কি মাখানো থাকে, দুটোতেই ঝামেলা, না ধুয়ে নিলে। আর এমনি না, সেই মানে চকলা চকলা টাইপের মাটি। এখনো শুরু হয়নি তো। মানে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে তো, সেই জন্য। ঠিক আছে, এরকম মাস্টার পাবে না যে ওই নিচেটা রাখলেই ভালো করতে আলুটা। হাজব্যান্ড চলে এসেছে বাজার করে, আর এখন ওই 9:30 মতো বাজে। আর বাজারে কি এনেছে সেটা তো আপনাদের দেখিয়েই দিলাম। তো আমি সকাল সকাল আগেই বললাম যে আলু সেদ্ধ ভাত করে নিয়েছিলাম, তো একটু ঘি দিয়ে আলু সেদ্ধ ভাতটা দেবো, আর 2 পিস বেগুনও ভেজে নিয়েছি। তো এটা দিয়ে খেয়ে হাজব্যান্ড আবার এখন কাজে বেরিয়ে পড়বে, আর আমি বেশ কিছু জামা কাপড় ভিজিয়ে দেবো। পুজো দিতে যাব, তার আগে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে যাব, তাহলে কী হবে, ময়লাটা কেটে যাবে, আমি এসে একেবারে ঝপাঝপ করে সমস্তটা কেচে দিতে পারবো। ছেলে আর বর যে যার কাজে না বেরোলে কাজ করে শান্তি নেই। আর এখন দাড়ি কাটার কথা মনে পড়েছে, আর আমি যদি দিতে দেরি করতাম তাহলে আমার দোষ হতো। ওই যে না, আমি যাবো কাচতে।
হাজব্যান্ডকে খেতে দিয়ে আমি বেশ কিছু জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম, আর ও এখন এই তো কাজে বেরোবে। আর আমি জামা কাপড়গুলো একটু ঘষে দিচ্ছি। বেশ কয়েকটা সাদা জামা কাপড়ও রয়েছে, সোনার ওই স্কুলের যে জামা কাপড় রয়েছে, তারপরে হাজব্যান্ডের একটা সাদা প্যান্ট রয়েছে। তো এগুলো একটু ঘষে দিলে কি হয়, ময়লাগুলো ভালো পরিষ্কার হয়ে যায়। আর সোনার স্কুল এখন তো বন্ধ, তাই ওর স্কুল ড্রেসটা কেচে এখন তুলে রেখে দেবো। আসলে ওদের স্কুলে মাধ্যমিকের সিট পড়ে, তো মাধ্যমিক তো শুরু হয়ে গেছে 2 তারিখ থেকে। তো সেই কারণে এখন ওদের ক্লাস বেশ কিছুদিন বন্ধ থাকবে, অথবা অল্টারনেট করেও ক্লাস হতে পারে। মানে ওদের যেদিনকে হবে সেদিনকে হয়তো 5-6 বন্ধ থাকবে, যাই হোক এইভাবে হবে। তো ওইখানে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়ে আমি হাত মুখ ধুয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। আর মাকে সুন্দর করে দেখুন শৃঙ্গার করে নিয়েছি, আর এখন পুজোটাও দিয়ে নেব। আর এই সময় এখন হাজব্যান্ডও কাজে বেরিয়ে গেছে, আর সোনাও টিউশনে আছে। তো বেশ কিছুটা সময় এখন আমি বাড়িতে একা, তাই যে সমস্ত কাজগুলো বাকি আছে চেষ্টা করব যতটা তাড়াতাড়ি পারি কাজগুলো গুছিয়ে নিতে। বন্ধুরা, আজ আপনাদের একটা খুশির খবর দেব। অনেক দিনের একটা স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে, তবে সেটা এক্ষুনি নয়, ক্রমশ প্রকাশ্য। ঠিক আছে, তার আগে চলুন, ধোয়া কাচাটা বাকি আছে, এখনও করে উঠতে পারিনি, সেটা করে আসি। তারপর রান্না করবো। আজকে হাজব্যান্ড চিকেন নিয়ে এসছে। ওই যে সবজি বাজার বেশি কিছু আনিনি, কারণ আনলে পরে অনেক সময় শুকিয়ে যায়, মানে ওই সেই কারণে বললো যে বেশি সবজিপাতি কিছু আনিনি, চিকেনটা নিয়ে এসছে। তো ওইটা রান্না করব, আর আলু পেঁয়াজ কলি ভাজা করবো। আর চিকেন আনলে পরে আমাদের ঘরে সবজিপাতি সেরকম খাওয়া হয় না, চিকেনটাই মানে সকাল বিকেল রাত্রেবেলাতেও রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। তো সেই কারণে চিকেনটা নিয়ে এসছে। আর এই চিকেনটা হলে সোনা আর সেরকম কিছু শাক সবজি খেতে চায় না। তো সেই কারণে আজকে আর বিশেষ কিছু রান্নাবান্না করবো না, ওই আলু পেঁয়াজ কুলিটা ভাজা করব আর চিকেনটা রান্না করব। ওটা দিয়ে আমাদের দুপুরেও হয়ে যাবে, আর রাতে রুটি খাবে, তো সেটাও হয়ে যাবে। চলুন, তাড়াতাড়ি কাজ করে রেডি হয়ে থাকতে বলেছে হাজব্যান্ড। বলেছে একদম রেডি হয়ে, মানে রেস্ট নিয়ে একদম রেডি হয়ে থাকবে, যেন এরকম না বলি যে আমার এখন ভালো লাগছে না বা কিছু। কারণ বিকেলবেলার পর থেকে না আমার আর কিছু ভালো লাগে না কোথাও যেতে বা কোনো এক্সট্রা কিছু কাজ করতে। কোনো রান্নাই করতে ইচ্ছা হয় না বিকেলের বেলার পর থেকে, এনার্জি লেভেল আমার একদম ডাউন হয়ে যায়। তো যাই হোক, তাড়াতাড়ি করে রান্নাবান্না করে একটু রেস্ট নিয়ে তারপরে বিকেলে বেরোবো, আর আপনাদেরও সঙ্গে নিয়ে যাবো। কেমন? চলুন। কি করছিস রে? সোনা পড়ে চলে এসেছে, ও এখানেই বসে আছে। আর এই সময় ক্যামেরাম্যান আমার সোনা, তো ওর হাতে ক্যামেরাটা ধরিয়ে দিয়ে বললাম যে একটু শ্যুট করতে। আর এর মধ্যে আমি কিন্তু 1 বালতি জামা কাপড় যা ভিজিয়েছিলাম সবটা কেচে নিয়েছি, আর চলে এসেছে এই যে রাস্তা। এখানে মেলে দিলে খুব ভালো তাড়াতাড়ি শুকিয়ে যাবে, রোদও আছে হাওয়াও আছে। আর এখন গরমটা পড়ছে, তো আমাদের বাড়িতেও বেশ ভালো রোদ পড়বে, তো বাইরে রাস্তায় এসে আর দেওয়ার দরকার পড়বে না। আর কিছুদিন বাদে তো এখানে দাঁড়ানোই যাবে না, কারণ রোদের তাপ এত বেড়ে যাচ্ছে যে এখানে এসে আর দাঁড়ানোর দরকারই পড়বে না। তখন ছায়া কোথায় আছে সেটাই খুঁজবো। তবে এর মধ্যে আমি আরও অনেক কাজ সেরেছি, যেগুলো ভিডিও শ্যুট আমি করিনি। সব সময় সব কিছু ভিডিও ক্যামেরা করা যায় না বন্ধুরা, এতে ভিডিওটা অনেক লম্বাও হয়ে যায় আর সময়ও লাগে। আর তাছাড়া আজকে আরও একটা বড় কাজ আছে। হাজব্যান্ড কিছুদিন আগে অনেকটা খোল এনে সেটা পচাতে দিয়েছিল, তো সেইটাকে আবার জলের সাথে মিশিয়ে সমস্ত গাছগুলোতে দিতে হবে। তো ওইটা একটা বড় কাজ আছে, তো ওই কাজটা সারার পর তারপরে আমি স্নান করব, তারপরে রান্না করব। আর আজকে তো একটা বিশেষ জায়গায় যাব, সেটা তো আপনাদের বললাম। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কোনো স্বপ্ন পূরণ করতে গেলে বন্ধুরা অনেকটা ধৈর্য ধরতে হয়। একটু একটু করে সমস্ত স্বপ্নগুলো পূরণ করতে গেলে একটু একটু করে আমাদের সঞ্চয় করতে হয়, তারপরে গিয়ে আমরা একটা স্বপ্ন পূরণ করতে পারি, তাই না? তো যাই হোক, এখানে খোল জলটা গুলে নিয়েছি, মানে এই যে ছোটো বালতিটা রয়েছে এখানে, এটায় 1 বালতি ছিল আর কি, ওটাকেই এই বড় বালতিতে 2 বালতি করে নিয়েছি, কারণ হাফ হাফ করে, কারণ অতিরিক্ত পরিমাণে দিলে সেটা আবার গাছের পক্ষে ক্ষতিকর। তো সেই জন্য প্রয়োজন অনুসারে জল মিশিয়ে এটাকে সমস্ত যে গাছগুলো আছে সব কিছুতে দেবো। তো প্রথমে অর্ধেকটা ঢেলে নিয়ে বালতির জলে মিশিয়ে 1 বালতি জল করে নিয়েছি। এখন এখানে যত ফুল গাছ আছে সমস্ত ফুল গাছে দিয়ে দেবো। প্রত্যেক বছরই আমরা প্রচুর ফুলের চারা নিয়ে আসি, অনেক রকমের ফুল এখানে হয়, ডালিয়া, চন্দ্রমল্লিকা, অনেক কিছু হয়। কিন্তু এবছরে আমার হাজব্যান্ড আর একেবারেই সময় পায়নি, তাই অন্য কোনো রকম ফুল আর আনা হয়নি, ফুলের গাছ শুধুমাত্র কটা পিটুনিয়া আনা হয়েছে, চন্দ্রমল্লিকা বা ডালিয়া কোনো কিছুরই গাছ এবারে আর বসায়নি। এখন বেলা প্রায় 1টা বাজে,
তো আমার রান্না পুরোটাই পড়ে আছে, পুরোটা বলতে ভাত তো সকালবেলা করেই রেখেছিলাম। তো পেঁয়াজ কলিটা ভাজা আমি অলরেডি বসিয়ে দিয়েছি, সেটা বসিয়েই কাজ করছিলাম। আর বেমালুম ভুলে গিয়েছিলাম যে আমি গ্যাসে ভাজাটা বসিয়ে এসেছি। তো হঠাৎ করে মনে পড়লো যে তাই তো গিয়ে দেখি যে তলার অংশটা মানে তলার দিকের ভাজার বেশ খানিকটা পুড়ে পুড়ে গেছে। তো হাজব্যান্ডকে তো ওগুলো দেওয়া যাবে না, ওখান থেকে বেছে বেছে তাকে দিতে হবে, বুঝতে দিলে হবে না। কারণ সত্যি কথা বলতে কি এখন না অনেক কিছু ভুলে যাই, একটা কাজ করে এসে যদি আর একটা করতে যাই মানে রান্নাবান্না বিশেষ করে, তাহলে গ্যাসে সেই জিনিসটা প্রায় পুড়েই যায়। তবে আমি ছোট গ্যাসটাতে বসিয়ে দিয়েছিলাম, একেবারে ধিমিতে আঁচটা করে দিয়েছিলাম, তবুও ভাজা তো অনেকক্ষণ ধরে হচ্ছে আর একেবারেই ভুলে গিয়েছিলাম এই কাজটা করতে করতে। তো যাই হোক, কী আর করা যাবে। তবে এইটা রক্ষে কী বলুন তো, হাজব্যান্ড আজকে বলেছে আসতে অনেকটা দেরি হবে, প্রায় 2-2:30 বেজে যাবে তার আসতে, তাই জন্য আমি নিশ্চিন্ত। আর আমার সোনা সেরকম বায়না করার ছেলেই না, তো সকালে একবার ওকে খাইয়ে দিয়েছি, যদিও ওর এখন খিদে পেয়ে গেছে। তো আমি তাই ঝটপট করে স্নানটা করে এসেছি, তার উপর আজকে আবার মাথায় শ্যাম্পু করলাম, তো অনেকটাই দেরি হয়ে গেছে। এসেই ঝটপট আমি চিকেনটা চাপিয়ে দিয়েছি। তবে মশলাপাতি আগেই রেডি করা ছিল এই যা রক্ষে। এসে চিকেনটা ধুয়েও নি, ফ্রিজের মধ্যেই ছিল, তাকে বার করে ভালো করে ধুয়ে নিয়েছি। আর ইতিমধ্যে আমার চিকেনের ঝোল হয়ে গেছে, তো সোনাকেও দিয়ে দিচ্ছি। আর এই যে আমরা তিনজনে মানে একসাথে তিনজনেই নিয়ে বসে পড়ছি, হাজব্যান্ডও চলে এসেছে। কাজ থেকে বাড়ি ফিরে এসে হাজব্যান্ড বললো যে কি তোমরা এখনও খাওনি? তো যাই হোক, কী আর করবো, দেরি তো হয়েই গেছে। সোনাকে যদিও বলেছিলাম খেতে বসতে, কিন্তু ও না একা একা কখনোই খেতে বসতে চায় না আমাদের ছাড়া। তো অলরেডি 3টে বাজে এখন। এই তো আমরা এখন খেতে বসবো, তারপরে আবার রেডি হয়ে বেরোতেও হবে। এখন প্রায় ওই 3:45 মতো বাজে। হাজব্যান্ড বলেছিল 3টে থেকে 3:30-এর মধ্যে বেরোনোর কথা, কিন্তু খেতে নিতে এতটাই দেরি হয়ে গেল বন্ধুরা, তো একটু বেরোতেও দেরি হয়ে গেল। আর জানেন তো, কোথাও যাওয়ার আগে বাইরে যা কিছু আছে সমস্তটা গুছিয়ে নিয়ে তারপরেই বেরোতে হয়। বাড়ির বউরা চাইলেই তো আর হট করে বেরোতে পারে না। বাইরে বাসনকোসন ছিল সেগুলো গুছলাম, জামা কাপড় ছিল সমস্তটা তুলে সেটা জায়গা মতন সব রেখে দিলাম। তারপরে কী জামা কাপড় পরবে সেটাও তাদের সামনে দিতে হবে, আর আমারটা তো আমার নিজেকে করতেই হবে। তারপরে এই যে কোনো রকম একটু রেডি হয়ে নিলাম। আর বেশ ঠান্ডা ঠান্ডা আছে এখনও আমাদের এদিকটা, আর ফিরতে ফিরতে তো রাত হয়ে যাবেই। তো সেই কারণে একটা মাথায় ঢাকার জন্য একটা চাদর নিয়ে নিয়েছি, আর এই মোটা সোয়েটারটা পরে নিলাম। তো যাব একটু পান্ডুয়ার দিকে। কেন যাব চলুন, রাস্তায় বেরিয়েই আপনাদের বলছি। আর এই তো বন্ধুরা, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন ঘড়ির কাঁটায় ওই 4টে বাজতে 10 মিনিট বাকি আছে। খামারগাছি থেকে পান্ডুয়া যেতে প্রায় ঘন্টা দেড়েক সময় তো লাগবেই, তো অনেকখানি রাস্তা। তো চলুন যেতে যেতে আপনাদের বলি যে কেন যাচ্ছি। তার আগে আপনারা বলুন এই পর্যন্ত আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা যারা তো অলরেডি করে ফেলেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আমরা মগরা পৌঁছে গেছি, আরও বেশ কিছুটা রাস্তা বাকি। মগরার পরে হচ্ছে তেলান্ডু, তারপরে খন্নান, তারপরে পান্ডুয়া, মানে এখনও মোটামুটি 3টে স্টেশনের সমান রাস্তা বাকি। তো এখানে একটা ফলের দোকান থেকে কমলালেবু দেখতে পেয়ে হাজব্যান্ডের ইচ্ছে হলো, তো কমলালেবু কেনা হলো। আর রাস্তায় যেতে যেতে কমলালেবুগুলো খাওয়াও হয়ে গিয়েছে আমাদের। তো এখন বলি যে আমরা কেন পান্ডুয়া যাচ্ছি। পান্ডুয়া যাচ্ছি আমরা একটা এসি কিনতে, কারণ এই সময়টাতে না গরম পড়ার আগে এসিতে একটা বিশেষ ছাড় থাকে। আর গরম পড়ে গেলেই না দামটা হঠাৎ করে অনেকটাই বেড়ে যায়, কারণ ওই সময়টাই তো সিজনটা চলে। হ্যাঁ বাবা, কোনটা যাবে? চল আমি তো হ্যাঁ চল চল চল। হয়নি আমাদের খামারগাছির একজন পরিচিত দাদার থ্রুতে আমরা এখানে এসেছিলাম, কিন্তু যেই দোকান থেকে নেওয়ার কথা ছিল সেই দোকান থেকে আমরা নিইনি। আমরা বার্গেনিং করে দেখলাম যে তার আগে যে দোকানটিতে আমার হাজব্যান্ড ঢুকেছিল সেই দোকানে দামটা অনেকটা কম, তো সেখান থেকে আমরা নিয়েছি হিটাচি কোম্পানির এসি, আর এটা 1.5 টনের ছিল।
তো আমাদের মোটামুটি দেখা হয়ে গেছে, সমস্ত কাজও এখানে হয়ে গেছে। তো এখন এই যে প্যাক করাও হয়ে গেছে। তো চলুন এখন এটাকে টোটোতে ঠিকঠাক মতো তুলে নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়বো, কারণ যেতে যেতেও আবার অনেকটা সময় লেগে যাবে। তো অনেকটা রাস্তা তো, আর রাতও হয়ে গেছে। আর এখানে না নেটওয়ার্ক এত স্লো চলছিল যে সমস্তটা প্রসেসিং করতে করতে অনেকটা সময় লেগে গেল জানেন। হ্যাঁ গো, শুনতে পেয়েছি আমি। ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি, অনেকটা সময় হয়ে গেল। তো প্রায় মগরার কাছাকাছি চলে এসেছি। তো এই জায়গাটা দেখে বেশ ভালো লাগলো, লেখা আছে তো সাই বাবার মন্দির, তো বেশ সুন্দর লাগছে লাইটিংগুলো, সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর আমরা মগরাতে নেমে না একটু টিফিনও করে নিয়েছিলাম, একটু চা মুড়ি চপ এসব খেয়ে নিয়েছিলাম। তো ওগুলো আর শ্যুট করিনি। তারপর চলে এসেছি বাড়িতে, রাত প্রায় এখন 9টা সাড়ে 9টা মতো বাজে। এসেই একটু রুটি বানাতে হবে, আর চিকেন তো করাই আছে। তো তাই ঝটপট একটু আটা মেখে নিলাম, কারণ শরীর আর দিচ্ছে না। সকালবেলা থেকে অনেক কাজকর্ম করেছি, একটু রেস্ট নেওয়ার সময় পাইনি। তাই ফটাফট খাবার খেয়ে শুয়ে পড়বো, এটাই ভাবছি কত তাড়াতাড়ি কাজটা গোছানো যায়। তো এই তো রুটিগুলো প্রায় সব বানিয়ে নিয়েছি। আগে বানিয়ে নিলে কী হয়, জল কেটে যায়, তো সেই রুটিগুলো আর ফুলতে চায় না। আর রুটিটা একটু পাতলা পাতলাও হয়েছে, কারণ এবারে যে আটাটা এনেছিল না, আটাটা লাল আটা, তার সঙ্গে ওই একটু সাদা রোল আটা মিশিয়ে করছি। তো রুটিগুলো একটু কেমন হয়েও যাচ্ছে। যাই হোক, ক্যাস্ট্রলে রেখে দিয়েছি, তো নরম থাকবে। আর এই হচ্ছে চিকেনের ঝোল। তো মোটামুটি খাবার দাবার আমার রেডি হয়ে গেছে। তো এবার খেয়ে নিলে সঙ্গে ছিল গুড়ের রসগোল্লা। তো আমাদের এখানে এখনও গুড়ের রসগোল্লা পাওয়া যাচ্ছে, আগামী আরও বেশ কিছুদিন পাওয়া যাবে। তো চলুন সমস্তটা খাবার টাবার গুছিয়ে নিয়ে এখন ঘরে চলে এসেছি। তো তিনজনে মিলে এখন খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়ব। সারাদিনের কাজ, তার সঙ্গে এই এতটা জার্নি, সব মিলিয়ে আমরা সকলেই বেশ ক্লান্ত। তাহলে চলুন আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।